ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ফুল পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিলাম, আর নিচ্ছি সামান্য একটু লবণ, সেই সঙ্গে নিচ্ছি অল্প বেকিং পাউডার। এবার আমি নিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এগুলি এখন একসঙ্গে মিক্স করছি। এখন আমি নিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এই যে দেখুন 2 চামচ নিলাম। আবার এগুলি মিশাচ্ছি, একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলি দেখুন এইরকম মুঠো করা যাচ্ছে আর এইরকম ঝুরঝুরে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর মাখবো। আর একটু জল লাগবে। একটু শক্ত ডো বানিয়ে নেব। এখন এগুলি ডলে ডলে মাখবো। মাখা হয়ে গেছে। এগুলি এখন 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি এই কড়াইয়ে 1 চামচ সাদা তেল ভেজে নিচ্ছি। এগুলি আমি খুব একটা লাল করব না, হালকা করে ভেজে নেব। তিল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই কড়াইয়ে সামান্য একটু জল দিলাম। এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। এগুলি হালকা করে ফুটিয়ে শিরা করে নেব। শিরাটা প্রায় হয়ে আসছে। এখন আমি এগুলি নামাবো। এই যে দেখুন একটু চিটচিট করছে। এবার নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এগুলি এখন সরিয়ে নিচ্ছি। এখন আমি ওই ডোটা আবার একটু মেখে নিচ্ছি এরকম করে। এবার আমি এর উপরে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখন এই ডোটা আমি বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়েই বেলবো। এইরকম পাতলা করে বেলে নেব। আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। এইভাবে আরেকটু বড় করে বেলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এগুলি সরিয়ে দেব। এখন আমি ভাঁজ করছি। এর দুপাশে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এগুলি এভাবেই সরিয়ে দেব। আবার ভাঁজ করছি। এপাশেও কর্নফ্লাওয়ার দিয়ে নেব, এপাশেও দিয়ে নেব। আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এরকম করে পুরোটাই ছড়াবো। এর উপরেও একটু দিয়ে নিচ্ছি। এগুলি আবার ছড়িয়ে দিচ্ছি। এখন বেলে নিচ্ছি। আবার পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এখন আমি এর উপরে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এগুলি আবার ছড়িয়ে দেব। ওই একইভাবেই ছড়িয়ে দেব। এখন আবার ভাঁজ করছি। ওই আগের মতো করেই ভাঁজ করব। এরকম সমান করে নিলাম। এর উপরে আবার কর্নফ্লাওয়ার দেব। এগুলি আবার ছড়িয়ে দেব। ওই আগের মতো করেই ছড়িয়ে দেব। এবার আমি আবার ভাঁজ করে নিচ্ছি। এই যে এইরকম করে। এই যে আবার একটু কর্নফ্লাওয়ার দিলাম। এগুলি আবার ছড়িয়ে দেব। এর উপরেও দেব। ছড়ানো হয়ে গেছে। এখন আমি আবার বেলে নিচ্ছি। ওই একইভাবেই বেলে নেব। একদম পাতলা করে বেলে নেব। এরকম 4 কোনা করেই বেলবো। হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন আমি এই 4-5টা সমান করে কেটে নিচ্ছি। এভাবেই কেটে নেব। এভাবেই এখন ওই পাশটাও কেটে নেব।
এভাবেই চতুর্পাশটা কেটে নেব। এবার আবার স্কেলের মাপ দিয়ে এইভাবে কেটে নেব। এই যে এইরকম সমান করে কেটে নেব। এরকম করে পুরোটাই কেটে নেব। এবার আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ কেটে নেব। 1 2 3 এই সোজায় কেটে নেব। এই যে দেখুন এই সোজায় কেটে নিচ্ছি। এই যে এখন এইরকম 3টে এক জায়গায় করব। এই সমানভাবে করে নিচ্ছি। এবার আমি এর মাঝখানটা সুতো দিয়ে বেঁধে নেব। এই যে এইরকম করে সুতো দিয়ে একদম সমানভাবে বেঁধে নিচ্ছে। একটু টাইট করেই বেঁধে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবেই আমি সবগুলো বেঁধে নেব। এখন আমি প্যানে আগে থেকেই তেল বসিয়েছি। তেল গরম হয়েছে। এখন আমি ছেড়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবার এইরকম করে উল্টে দিচ্ছি। এখন আমি একটু ধরছি এইভাবে। এই যে এইরকম করে তেলটা ছড়িয়ে দেব। দেখুন আস্তে আস্তে ফুলের মতো ফুলে উঠছে। এবার ধীরে ধীরে নেড়ে দেব। এইভাবে তেল ছড়াতেই থাকবো। আর একটু পরে উল্টে দেব। এখন আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন একদম ফুলের মতো হয়েছে। এতে আবার উল্টে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পাপড়িগুলো, ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। পিঠাগুলো সব ভেজে নামিয়েছি। এখন আমি এর মধ্যে একটু করে শিরা দিচ্ছি। এরকম করে প্রত্যেকটাতে দিয়ে দেব। এবার আমি এর উপরে ওই ভাজা তেলটা দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলোতেই দিয়ে দেব। এই যে দেখুন সবগুলোতেই তেল দিয়েছি। পিঠেগুলো সব রেডি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম মুচমুচে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম খাস্তা। এই সুতোটা এখন বের করে নেব। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে ভুলতেই পারবেন না।